বেগম জিয়া ঘরে বসে যদি একটু কাশি দিত, ওইটা হাসিনার কাছে পৌঁছায় দিত। আপনার মনে আছে হাসিনা প্রেস কনফারেন্সে বলছে সে মহা সুখে আছে, ওখানে একটা কাশি দিলেও আমি জানি কখন কাশি দিছে। 2015 সালের মে মাসে সালাউদ্দিন বলল তাকে গুম করা হয়েছে। যেদিন গুম করা হয়েছে তার 15 দিন আগে আপনাকে সে কল করলো। আপনাকে কল করে সে বলল সে মেঘালয় যাওয়ার প্ল্যান করতেছে চিকিৎসার জন্য, তার চিকিৎসা দরকার, তার পরিবারও সেখানে যাবে, তার চিকিৎসা দরকার, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছে। আপনার ওই আলোচনার কথাটা আপনার মনে আছে কিনা? কি ধরনের আলোচনা তার সাথে হয়েছে আপনার? হ্যাঁ, মনে হয়েছে, আছে অবশ্যই। আমাকে কল করেছে এবং সে আমার নাম্বার কার কাছ থেকে পেয়েছে আমি নিজেও জানি না, মানে হয়তো আপার লেভেল বিএনপির নাম্বার, হয়তো কেউ তাকে নাম্বারটা দিয়েছে। সে বলেছে যে আমার এই সিচুয়েশন, বাংলাদেশে থাকার মতো আমার অবস্থা নাই এবং আমার মাই ওয়ে টু ইন্ডিয়া, এবং আমাকে অলরেডি বাংলাদেশ থেকে মানে গুম করে ফেলেছে, গুম করে প্ল্যান করতেছে কিছু একটা, আমার গুম হওয়ার সম্ভাবনা আছে। রাইট রাইট। তারপরে যাই হোক সামহাউ সে তাকে ইন্ডিয়ার বর্ডারে ওখানে নিয়ে ফেলে দিয়েছে। ওখানে না, এটা তারপরে আপনি আমাকে বলছিলেন আপনাকে 15 দিন আগে থেকে সে আপনার কাছে বলছে যে সে মেঘালয় যাবে, দেশে সে নিরাপদ না, অনেক লোককে গুম করা হইতেছে, তারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে, এ ধরনের কথাবার্তা আপনাকে বলছে। শো করার আগে আপনি আমাকে বলছেন সে আপনার সাহায্যও চাইছে, যে তাকে সাহায্য করতে পারেন কিনা। এবং এই কথা যে আমি যাওয়ার পরে আমার ওয়াইফকেও আপনাকে আনার ব্যবস্থা করতে হবে, আপনি অত্যন্ত ফ্রেন্ডলি ওয়েতে তার ফাইন্যান্সিয়াল অবস্থার কথা জিজ্ঞাসা করছিলেন এবং সে আপনাকে বলছিল তার অবস্থাটা কি, একটু আমাকে যদি একটু খুলে বলেন। হ্যাঁ, আমি বলেছি অবশ্যই যখন কেউ হেল্পের জন্য কল করে, এটা হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড, আমরা বিশেষ করে আমেরিকানরা মতো বলবো যারা বাইরে থাকে যে ডু ইউ নিড এনি ফাইন্যান্সিয়াল হেল্প, বলে যে আই ডু নিড এনি হেল্প, আই এম ওকে উইথ দ্যাট। এবং আমার আন্ডারস্ট্যান্ডিং যতটা আমি যে the way he made the sound that he does have some financial huge amount, এটা এখন এস আলমের কোম্পানি দেখ আর যারাই দেখ প্রফিট ফর নন প্রফিট অর্গানাইজেশন ফর দেয়ার ওন ইন্টারেস্ট, সেটা বলেছে যে আই এম গুড ইন দি মাই ফাইন্যান্সিয়াল সাইড। সে কি এটা বলছে যে আমাকে এই চিকিৎসা বা যাওয়া বা সবকিছু বাবদ আমাকে এস আলম সাপোর্ট দিবে বা ব্যাকআপ দিবে, আমি ফাইন্যান্সিয়ালি ঠিক আছে, দরকার নাই? That is correct. That is correct. হ্যাঁ, আমাকে ওয়ার্ডিংটা আসলে কি বলছে, ওয়ার্ডিংটা যদি আপনি বলেন, ওয়ার্ডিংটা কি ছিল? ওয়ার্ডিংটা ছিল যে আমি যাচ্ছি, আমার যদি কোনো ওখানে হেল্প লাগে, হেল্প তো লাগবেই ফর মাই সেফটি এন্ড সিকিউরিটি। I didn't know from that point that he was a raw agent and he will be supported by the Indian government and he's going to be living there like a king and queen. আমি তাকে হ্যাঁ আমি তার কাছে রিকোয়েস্ট করেছি, I was very sympathized and বললাম যে you can count on me, আপনার যদি কোনো হেল্প লাগে including financial, I will try my best within my power, but I did not give him any promise. Just courtesy of this. সে বলেছে I'm good on that side, but the other side for my safety and security, আপনার আমাকে হেল্প লাগবে, তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে, তারা আমাকে কোথায় নেবে, I don't have any destination, I don't know what will be the next. একটা কথা আমি জিজ্ঞাসা করি, সে তখনও গুম হয় নাই, সে তখনও বাংলাদেশে, সে কোথায় হবে কি যাবে, ওদিকে সে আপনার সাথে আলাপ আলোচনা করছে আমি মেঘালয় শিলং এ যাব, সে জানে কি কইরা যে তাকে গুম করে শিলং এ নেওয়া হবে? আপনার কাছে একটু খটকা লাগে না? অবশ্যই লেগেছে, এবং সে এই কথা বলেছে যে ফর মাই ওন সেফটি এন্ড সিকিউরিটি আমি প্রতিটা বাসাতে আই এম নট অ্যালাউড টু স্টে মোর দ্যান 3 to 4 months. I have to keep moving around and change the house for my safety. I took his word for it. ওকে, আরেকটা কথা, আপনি কি জিজ্ঞাসা করেন না যে এস আলম তো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করছে, পাচার করছে, তো এস আলম আপনাকে এভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দিবে কেন? আপনি এই কথাটা কি তাকে জিজ্ঞাসা করছেন না জিজ্ঞাসা করেন নাই? না, এটা আমি জিজ্ঞাসা করিনি, পরবর্তীতে কি আপনার ভিতরে কি কোনো কোশ্চেন অ্যারাইজ করছে কিনা উইদিন ইয়োরসেলফ দ্যাট
এস আলম দেশের এত টাকা মারতেছে এবং সে আলম সালাউদ্দিনের মতো লোককে সে সাপোর্ট করতেছে, আপনার কাছে কি এটা রেড ফ্ল্যাগ মনে হয় না? Absolutely. It didn't dawn my mind in the first time from the beginning. Suppose যখন ইসলামের কথা মেনশন করলো, তখন I knew something is cooking, something is shady behind it, and he's not telling me the truth. Whatever he told me sounds like it's made up. But we American, we don't lie. We take everybody's word for it. আমি তাকে বলেছি যে I will try my best to help you out, and I never call him back. He's the one who was calling me whenever time he need any kind of help for his. Mainly, he was pushing to get a help from my side for his safety and security. Make sure he doesn't get killed. He's safe and secure. এবং physically say তার কিছু surgical procedure যেতে হবে. I don't recall now that either gallbladder or heart or something like that. And তার পাশে তার wife কে থাকতে হবে, which is very important. It does make sense because everybody wants to have the life partner when anybody go on surgery. Any surgery is a surgery. Okay. Right. আমি আপনার কাছে ব্যাক করছি। আমি একটু মামুন ভাই, আরেফি ভাইয়ের অনেক বাংলার চেয়ে ইংরেজিটায় উনি মানে কমফোর্টেবল বেশি। এখন আমরা ওনার এই কথাটাকে আমি আর আপনি একেবারে খাঁটি বাংলাদেশি বরিশাইলা ঢাকাইয়া বাংলা একটু আমরা কথা বলি। আপনার কাছে কি মনে হয় আরেফি ভাইকে বিএনপি সাউয়া 2015 সালের মে মাসে কল করছে, কল করে বলছে যে আমার আর এখানে থাকা হবে না, আমি প্ল্যান করতেছি মেঘালয় শিলং এ যাব, ওখানে আমার চিকিৎসার দরকার হবে, আলাপ আলোচনা করব। তো আরেফি সাহেব বলছে যে তো আপনি যদি ওখানে যান হঠাৎ কেন যাবেন, আপনি দেশের এত বড় একটা দলের রাজনীতিবিদ। তো বলছে দেশে যেভাবে গুম খুন হইতেছে আমারও গুম করার সম্ভাবনা আছে, তো আমি মেঘালয় শিলং এ যাব, ওখানে গিয়ে একটু চিকিৎসাও করাবো, দেখি কি অবস্থা হয়। আরেফি ভাই তাকে বলছে যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কি? তো সে বলছে না ফাইন্যান্সিয়ালি আমি ভালো আছি। তো আরেফি ভাই তাকে বলছে লজ্জা পায় না, আমারে বলেন কি ফাইন্যান্সিয়াল খারাপ থাকলে আমাকে বলেন। তখন সে বলছে না এস আলম গ্রুপের এস আলম সাহেব, সাইফুল আলম সাহেব আমাকে হেল্প করতেছে, তার পুরো ব্যাকআপ আমার জন্য আছে, ওখানে গেলেও আমার ব্যাকআপ আছে, বাট আমার বউকে নেওয়ার ব্যাপারে বা সিকিউরিটির ব্যাপারে আপনারও যদি কোনো হেল্প লাগে আমাকে যদি আমেরিকান এম্বাসির থ্রুতে করাইতে পারেন আমারে করায়েন। আচ্ছা, এভাবে সে একবার না, আরেফি ভাই উনি সালাউদ্দিনকে কল করে নেয়, সালাউদ্দিনই ওনাকে একের পর এক কল করেছে। এখন যেই লোকটা প্ল্যান করে 15 দিন আগের থেকে এবং এই আরেফি সাহেবের সাথে কথা বলে এবং এস আলমের চাকর সে পয়সাটাও আছে, এই লোকটা আজকে কি করে দাবি করে যে তাকে গুম করা হয়েছিল? সাবজেক্ট আপনার কাছে জাস্ট কি মনে হয় মামুন ভাই? আমরা শুধু গুম আর এটার ব্যাপারে একটু আমি আপনার মতামত চাচ্ছি, আপনার কাছে টোটাল জিনিসটাকে কি মনে হয়? দেখেন, এটা একটা সম্পূর্ণ নাটকই মনে হচ্ছে।